পর্দা নামলো চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2026-এর রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ স্লোগানে সিনেমা নিয়ে উন্মাদনা চলল 10 থেকে 18 জানুয়ারি। নানা শাখায় সেরা সিনেমাগুলো পেল পুরস্কার। শেষ হলো 9 দিনব্যাপী নানান দেশের নানান ভাষার সিনেমা নিয়ে উন্মাদনার উৎসব। এবার নানা বিভাগে ছিল বাংলাদেশ সহ 91টি দেশের 245টি চলচ্চিত্র। খুবই চমৎকার দেখেছি। আমরা 27টা সিনেমা দেখেছি। এর মধ্যে ডকুমেন্টারিজ ছিল, ফিচার্স ছিল, শর্টস ছিল। তো অসাধারণ সব সিনেমা দেখেছি, এনজয় করেছি। মানে এটা শুধু এরকম ছিল না যে জুরির দায়িত্ব পালন করা, প্রতিটা মোমেন্টকে এনজয় করেছি। এবার সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে ইতালি, লাওস ও স্পেনের দ্য গার্ডিয়ান অব স্টোরিজ। সেরা ফিকশন ফিল্ম জিতেছে দক্ষিণ কোরিয়ার ইঙ্গান চোগাওয়াদে অ্যালগোরিজম দ্য মুভি। এশিয়ান ফিল্ম প্রতিযোগিতায় সেরা সিনেমার পুরস্কার পেয়েছে কিরগিজস্তানের কুরাক। সেরা অভিনেতা কাজাখস্তানের আবেল সিনেমায় মিস্টার ইয়েরাল তুলুতে, সেরা অভিনেত্রী ইরানের শহরি সেতারে সিনেমায় মিসেস ফারাবি নাদেরি, সেরা পরিচালক আজারবাইজানের তনহা ইনসানিন মনোলুকু সিনেমায় এমিন আফফান্দিয়েভ। বাংলাদেশ প্যানোরামা মেধা শাখায় দ্বিতীয় রানার আপ সিনেমা ইশপিতে, পরিচালক আবির ফেরদৌস মুখর। প্রথম রানার আপ ধেত, পরিচালক উম্মেদ আশরাফ। ফিপ্রেস্কি বাংলাদেশ পুরস্কার জিতেছে তানহা তাবাসসুমের পরিচালনায় হোয়াট ইফ। বাংলাদেশ প্যানোরামা পূর্ণদৈর্ঘ্য শাখায় ফিপ্রেস্কি বাংলাদেশ পুরস্কার পেয়েছে মনিরুল হকের দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল। সিনেমা বানানোর যে কোনো সময়ের জন্য স্ট্রাগল, যে কোনো এটা একটা হার্ডওয়ার্কিং জব। অনেকগুলো মানুষের একসাথে একটা সিনক্রোনাইজড একটা স্কিল্ড একটা পারফর্ম এখানে থাকতে হয়, নাহলে এটা আসলে সিনেমা হয়ে ওঠার জব। সো ওই সব ফিল্ম মেকারদের যে স্ট্রাগলের মধ্যে যেতে হয়, সেম স্ট্রাগলের মধ্যে আমাদের যেতে হয়েছে। সঙ্গীত দিয়ে শুরু হয়ে অনুষ্ঠান শেষ হয় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে। শুরু হয় 25তম আসরের কাউন্টডাউন। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।